আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। চলে আসছি রুকসানা রান্নাঘর থেকে। তো কি নিয়ে ভিডিওটা, তো সে কথা পরে বলি। তো যাই হোক, আপনারা লাইক কমেন্ট করেন না, আমি অনেক কষ্ট পাই। ঠিক আছে, আমরা ছোট ইউজার, আমরাও চাই আপনাদের মতো বড় হবার। আপনাদের সহযোগিতা না পাইলে আমরা বড় হব না। তো লাইক কমেন্ট বেশি করে দিবেন, কেন যে ছোট ইউজার, ফলোয়ার এর দরকার আছে। যাই হোক, চলে যাই মূল কাজে। তো যে কাজ নিয়ে চলে আসছি, যে কথা বলার জন্য চলে আসছি, সেগুলাই শুরু করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আগে নিব লবণ, আর নিব কিছু আদা। এই আদার গুণাগুণ আপনাদের সাথে বলবো। এই আদা খেলে কি কি উপকরণ পাওয়া যায়, কি কি রোগ থেকে আমরা মুক্তি পাইতে পারি। অনেক টাকা মনে করেন ডাক্তারের কাছে যায় টাকা ফেলানোর চেয়ে ঘরে উপকরণ দিয়েই আমরা সুস্থ হতে পারি। কি কি উপকরণে, তো যাই হোক, এই মনে করেন যে এই আদা দিয়ে মানুষের শরীর দুর্বল থাকে, এই আদা খাইলে শরীর খুব চাঙা হয়ে ওঠে। শরীরে খুব শক্তি, মানে শরীর চাঙা। আপনি সকালবেলা উঠবেন একদম ঘুম থেকে ফ্রেশ হইয়া, মানে এই আদা খাইলে। তারপরে আছে আপনার গ্যাসের সমস্যা। যাদের গ্যাসের সমস্যা, বুক জ্বলা, মনে করেন পাকস্থলীতে গ্যাস, খাবার খাইছেন আপনার গ্যাস করছে, ফোম করছে, গলা বুক পড়ে, তারপরে আপনার পিঠে ব্যথা, মানে গ্যাসের ব্যথা, যেটা মনে করেন খালি পেটে গ্যাসের ব্যথা হয় না, এই ব্যথা পিঠে ছড়ায়, বুক পিঠ মনে হয় দম ফেলান যায় না, নিঃশ্বাস, শরীর অসুস্থ করে ফেলায় এই গ্যাসে। তখন আপনি এই আদা দিয়ে আর এই লবণ দিয়ে আপনি এই আদারে ছিলে এই লবণ দিয়ে আপনি খাবেন। খাইলে আপনার এই গ্যাস থেকে আপনি মুক্তি পাবেন। তারপরে আর একটা আছে, আপনার এই আদা আপনার কিডনি পরিষ্কার রাখে। আপনার রক্তচাপ থেকে আপনি হেফাজতে থাকবেন এই আদা খাইলে। এই আদার এত উপকরণ, আরও সমস্যা আমার সমাধান করে, কিন্তু আমি যেগুলা থেকে আমি নিজেই মনে করেন এই আদা খাইয়া নিজে আমি ভালো হয়েছি, সুস্থ হয়েছি, সেই সব কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা ভাববেন না যে আমি এমনি বলতেছি, না, আমি নিজেই প্রমাণিত, আমি নিজেই খাইয়ে সুস্থ হয়েছি, এই কারণে আপনাদের সাথেও শেয়ার করতেছি যে আমি খাইয়ে উপকার পাইছি, আরও 10 জনে দেখুক, আরও 10 জনে উপকার হোক। ডাক্তারের কাছে না যায়, না টাকা ফেলায়, ঘরের কিছু জিনিস দিয়েই আমরা সুস্থতা থাকি, এটাই কামনা করি, সবার কাছে দোয়া করি সুস্থ থাকার জন্য। ওষুধ খাইলেই যে রাজা তা না, সব জিনিস সব সে সারেও না, আবার দেখা যাচ্ছে সব টাকা অপচয় করাও ভালো না। তো আমরা ঘরের জিনিস দিয়ে যদি অসুখ সারাইতে পারি, তাহলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগলো না, সেই টাকাটা আমাদের সেভ হইলো। তো যাই হোক, আমাদের আদার ভিডিওটা শেষ হইল। তো চলে যাই কালিজিরা। যাদের ঠান্ডা সর্দি তাদের জন্য এই কালিজিরা, মনে করেন এই রসুন দিয়ে যদি তারা বেটে খায়, তাহলে আপনার ঠান্ডার সর্দি এগুলা থেকে মুক্তি হয়। আবার মনে করেন যে মুক্তি পাওয়া যায়, মুখের রুচি নষ্ট হয়ে গেছে, কালিজিরা বাটা খাইলেন, মুখের রুচি ঠিক হইল। তো আর একটা জিনিস আছে, মাথা, অনেক মানুষই এই কালিজিরের তেল খায় নাকি অনেক সুস্থতা থাকার জন্য। তো হ্যাঁ, তারা তেল খাইতে পারেন, খাইলে কালিজিরার তেল খাইলে আবার গ্যাসের সমস্যা করে। তো যারা তেল না খাইতে পারেন তারা এই এরা আপনারা বেটে খাবেন, রসুন দিয়ে আর এই কালিজিরা বেটে খাবেন। আর একটা জিনিস আছে যে আপনার অ্যাজমা, কাশি, খুসখুস করে গলার ভিতরে কাশি হয়, তাদের জন্য এই হাতে করে এত করে নিয়ে আপনি 2-3টা সাবান দিয়ে দাঁতের ভিতরে রাইখে দিবেন।
দাঁতের ভিতরে রাইখে দিবেন পানের মতো, যেরকম মহিলারা পান খায়, পান চিবায়, ওইরকম পানের মতো এগুলা রাইখে দিবেন দাঁতের ভিতরে। ওই অ্যাকশনটা আপনার নিঃশ্বাসে নিঃশ্বাসে একদম মনে করেন গায়ের ফসমে ফসমে আপনার পৌঁছে যাবে। তখন দেখবেন একদম আপনার কোনো কাশিও নাই, কোনো অসুস্থতা ভাব নাই। যখনই আপনার অ্যাজমার ভাবটা দেখবেন তখনই কালিজিরা আপনি মুখে নিয়ে এভাবে রেখে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো সে হয়ে গেল আমার কালিজিরার কি কি উপকরণ আপনারা বুঝতে পারলেন। তো কালিজিরা শেষ। এখন চলে আসছি আর একটা টিপস নিয়ে। তো যে টিপস বলতে নাই, আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কিছুই আপনাকে বলবো বলে ভাবতেছিলাম অনেক দিন। তো আজকে দেখলাম সব জিনিস আমার হাতের কাছে আছে, আর আমিও মাঝে মাঝে এগুলা উপকরণগুলা রাখি সবসময় ঘরের ভিতরেই। কেন যে আমার নিজের সমস্যা, আমি বেশিরভাগ বাইরে থেকে ওষুধপাতি কম খাই, এই কারণেই আমি সব জিনিস হাতের কাছেই রাখি। আর এগুলা হাতের কাছেই থাকার জিনিস, রান্নাঘরে সবসময় পাওয়া যায়। এগুলা দিয়ে আপনারা মনে করেন নিয়মিত সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলে আসছি, এটার নাম হয়েছে আপনার লং, কতকে লংই বলে এটারে। এই যে নাকফল বলে, লং বলে। এটা দিয়ে আপনারা যাদের অ্যাজমা, যাদের দাঁতে ব্যথা, যাদের মাথা ব্যথা, এইগুলায় যাদের অ্যাজমা, গলার ভিতর খুসখুস করে কাশি হয়, তাদের জন্য খুবই একটা উপকারী জিনিস। কেন যে যার অ্যাজমা আছে সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না যে তার কি কষ্ট হয়। এই গলার ভিতর খুসখুস করে করলে রাত্রে ঘুম হয় না, অনেক সমস্যার মুখে দাঁড়াইতে হয়। তাদের চেহারা দেখবেন কালচে হয়ে গেছে, রাত জাগা মানে অসুস্থতা হয়ে যায়। তো তারা এই লং চাবায়ে গালের ভিতরে রেখে দিবেন। যাতে দাঁতে ব্যথা আছে, কানে ব্যথা আছে, তারাও এই লং চাবায়ে গালের ভিতরে রেখে দিবেন। তখন দেখবেন ব্যথা থেকে মুক্ত পাবেন এই লং চাবাইলে। তারপরে আপনার আছে মাথা ব্যথা, যাদের মাথা ব্যথা, এই মাথা ব্যথাও এইগুলায় এই লংয়ের থেকে আপনার উপকরণ। এই লং এত উস্তাদি একটা ওষুধ, এই লং থেকে আপনি মাথা ব্যথাও আপনার সেরে যাবে। ঠান্ডা থেকে মাথা ব্যথা যে করে, আপনি মাথা ব্যথার ওষুধ না খায়ে এই লং খায়ে দেখেন আপনার ব্যথাগুলো মুক্ত হবে। তো আমি যে টিপসগুলো বললাম এটা আপনারা ট্রাই করে বাসায় দেখবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলে আসছি আর একটা জিনিস নিয়ে, এটা হলো রসুন। তো রসুন আছে যাদের ফুসফুসির সমস্যা আছে, তারা প্রতিদিন সকালবেলা 1 কোয়া করে রসুন খাবেন। 1 কোয়া করে রসুন খাবেন খালি পেটে। 1 কোয়া করে রসুন খাইলে আপনার ফুসফুসের সমস্যা সেরে যাবে। হার্টের সমস্যা যাদের আছে তারাও 1 কোয়া করে প্রতিদিন সকাল বিকাল দুবেলা রসুন খাবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি অনেক কিছুই নিয়ে, অনেক উপকরণ নিয়ে, আপনাদের অনেক রোগ নিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে আপনার রোগ কীভাবে সারান যায় সেগুলা দিলাম, সাজেস্ট দিলাম। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ঘরে এগুলা চেষ্টা করবেন খাওয়ার। কেন যে আমি নিজেই খাইয়া সুস্থ হয়েছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু 100/100, কোনো ভুল নাই, একদম পিওর জিনিস। এর উপরে কোনো মনে করেন জিনিসই হয় না। আপনারা এগুলা ট্রাই করে বাসায় খাইয়ে দেখবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।